জান্নাত কেমন হবে বাস্তব বর্ণনা। আজকে আমরা এমন একটা বিষয়ে কথা বলবো যা প্রতিটি মুমিনের অন্তরের সবচেয়ে গভীর স্বপ্ন, যে জায়গার কথা ভাবলে চোখে জল আসে, বুকে আশার আলো জ্বলে ওঠে। সেটা হলো জান্নাত। কিন্তু জান্নাত আসলে কেমন? শুধু সুন্দর জায়গা বললে কি হয়? না, কারণ আল্লাহ তাআলা নিজেই কুরআনে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এতটাই বিস্তারিত বর্ণনা দিয়েছেন যে একটু মনোযোগ দিয়ে শুনলে চোখের সামনে ছবি ভেসে ওঠে। চলুন আজকে সেই বর্ণনাই আপনাদের সামনে তুলে ধরি। জান্নাতের দরজা, প্রথম দৃশ্য। কল্পনা করুন আপনি হাসরের ময়দান পার করেছেন, হিসাব হয়েছে, পুলসিরাত পার হয়েছেন। এখন আপনি দাঁড়িয়ে আছেন জান্নাতের দরজার সামনে। হাদিসে এসেছে জান্নাতের 8টি দরজা আছে। প্রতিটি দরজার দুই পাশের মধ্যে দূরত্ব হবে মক্কা থেকে 1000 মাইলের সমান। অথচ এত বড় দরজাও পূর্ণ হয়ে যাবে মানুষে। দরজার সামনে দাঁড়িয়ে আছেন, আর সেই মুহূর্তে ফেরেশতারা বলবেন, সালামুন আলাইকুম, তোমরা ভালো ছিলে, তাই প্রবেশ করো, এখানে তোমরা চিরকাল থাকবে। এই বাক্যটা কানে যাওয়ার মুহূর্তটা কেমন হবে ভাষায় বলা যাবে না। মাটি ইটের পরিবর্তে কি দিয়ে তৈরি? আপনি প্রবেশ করলেন, পায়ের নিচে কি? সাধারণ মাটি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের মাটি হবে সাদা ময়দার মতো মসৃণ, মিশকের মতো সুগন্ধি। প্রতিটি পদক্ষেপে সুগন্ধ উঠবে পায়ের নিচ থেকে। আর জান্নাতের ইট সোনার ইট, রূপার ইট, মর্টার সাদা মিশক, নুড়ি পাথর মুক্ত আর ইয়াকুত পাথর, ঘাস জাফরান। মানে এই পৃথিবীতে আমরা যা দেখি সোনা দানা হিরে জহরত, সেগুলো জান্নাতে মাটির মতো সাধারণ জিনিস। জান্নাতের নদী। এবার একটু সামনে এগিয়ে যান। কোরআনে আল্লাহ বলেছেন, জান্নাতে এমন নদী আছে যার পানি কখনো পচে যায় না, পরিবর্তন হয় না। দুধের নদী আছে যার স্বাদ কখনো তিতো হয় না। মধুর নদী আছে, পরিশোধিত মধু, যেখানে কোনো মোম নেই, কোনো মৌমাছি নেই। আর আছে এমন মদের নদী যা পান করলে মাথা ঘোরে না, বিবেক নষ্ট হয় না, শুধু আনন্দ। এই নদীগুলো বইছে জান্নাতের ভেতর দিয়ে, সবুজ বাগানের মাঝখান দিয়ে। আর সেই বাগানে কি আছে জানেন? বাগান ও ছায়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, জান্নাতে এমন গাছ আছে যার ছায়ায় একজন দ্রুতগামী ঘোড়া সওয়ার 100 বছর চললেও পার হতে পারবে না। শুধু একটা গাছের ছায়া, সিদরাতুল মুনতাহা, যে গাছের কথা কোরআনে বলা হয়েছে, যার পাতাগুলো হাতির কানের মতো বড়, ফলগুলো বড় বড় মাটির কলসির সমান। আর জান্নাতের ফল, যে ফল খেতে চাইবেন গাছের ডাল নিজে থেকে নুয়ে আসবে, আপনাকে হাত তুলতে হবে না। দাঁড়ানো অবস্থায় শুয়ে থাকলেও ফল এসে যাবে। কোরআনে আছে, জান্নাতের ফল কখনো শেষ হবে না, কখনো নিষিদ্ধ হবে না, সারাক্ষণ যখন খুশি যা চাই। জান্নাতের প্রাসাদ। এখন ভাবুন আপনার বাড়ি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এমন প্রাসাদ আছে যা ফাঁকা মুক্ত দিয়ে তৈরি। একটা মুক্ত, ভেতরে ফাঁপা, আর সেই একটা মুক্তর ভেতরেই বাড়ি। বাইরে থেকে ভেতর দেখা যায়, ভেতর থেকে বাইরে দেখা যায়, এত স্বচ্ছ। একজন সাহাবী জিজ্ঞেস করলেন, এই বাড়ি কার জন্য? নবীজি বললেন, যে সত্য কথা বলে, যে সালাম প্রচার করে, যে রাতে মানুষ ঘুমিয়ে গেলে তখন আল্লাহকে ডাকে, তার জন্য। প্রতিটি মুমিনের জন্য আলাদা প্রাসাদ, এক ইটের জায়গায় সোনা, আরেক ইটের জায়গায় রূপা। জান্নাতের পোশাক ও সৌন্দর্য। আপনি যখন জান্নাতে প্রবেশ করবেন তখন আপনার চেহারা কেমন হবে? হাদিসে আসছে, জান্নাতবাসীরা সবাই হবেন হযরত আদম আলাইহিস সালামের মতো 60 হাত লম্বা, সবচেয়ে সুন্দর সৌন্দর্যে, 33 বছর বয়সের যৌবনে, কোনো চুল পড়বে না, দাড়ি থাকবে চিরতরে, রোগ নেই, বার্ধক্য নেই, ক্লান্তি নেই। পোশাক রেশমের তৈরি, সোনার কারুকাজ করা, মাথায় মুকুট, এমন মুকুট যার একটা পাথরের আলো পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আলোকিত করে দেয়। আর আতর, মিশকের সুগন্ধ সব সময় নিজের থেকেই সুগন্ধ ছড়াবে শরীর থেকে। খাবার পৃথিবীর সাথে তুলনাই চলে না। এখন খাবারের কথা বলি। জান্নাতে যা চাইবেন তাই পাবেন, এমনকি যে জিনিসের কথা মনে আসেনি সেটাও পাবেন, কারণ আল্লাহ জানেন আপনি কি পছন্দ করবেন। হাদিসে আসছে, জান্নাতের একটি মাছের কলিজা থেকে 70,000 মানুষ খাওয়ানো হবে। পাখির মাংস, যে পাখি খেতে চাইবেন সেই পাখি রান্না হয়ে সামনে চলে আসবে। আর খাওয়ার পরে না ঢেকুর উঠবে, না বদহজম হবে, না ক্লান্তি লাগবে। ঘাম বের হবে, কিন্তু সেই ঘামের গন্ধ হবে মিশকের মতো। হুর ও জান্নাতি সঙ্গী।
এই পর্যায়ে একটু সংবেদনশীল বিষয়ে আসি, যেটা কোরআন এবং হাদিসে স্পষ্টভাবে উল্লেখ আছে। আল্লাহ তাআলা বলেছেন, জান্নাতে মুমিনদের জন্য পবিত্র সঙ্গী থাকবে, হুরুল আইন, যাদের চোখ বড় বড় আলো বিচ্ছুরণকারী, তারা কখনো কোনো পাপ করেনি, কোনো অসুচিতা স্পর্শ করেনি। কিন্তু এখানে একটা কথা খুব জরুরি, জান্নাতে শুধু পুরুষ নয়, মুমিন নারীরাও থাকবেন। তাদের জন্য আল্লাহ এমন সুখ রেখেছেন যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি, কোনো মন কল্পনাও করেনি। বরং সবচেয়ে বড় সুখ হবে একটাই, যেটা এখন বলবো। সবচেয়ে বড় নেয়ামত আল্লাহের দিদার। জান্নাতের সব কিছু পার হয়ে আসি সেই বিষয়টায়, যেটা আল্লাহের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত হলো আল্লাহের দিদার, মানে আল্লাহকে সরাসরি দেখতে পারবেন। যেমন পূর্ণিমার চাঁদকে দেখা যায়, স্পষ্ট, নিশ্চিত, সন্দেহহীন, ঠিক সেভাবে জান্নাতবাসীরা আল্লাহকে দেখবেন। নবীজি বললেন, সেই মুহূর্তে জান্নাতবাসীরা এত বেশি খুশি হবেন যে জান্নাতের বাকি সব নেয়ামত তাদের কাছে তুচ্ছ মনে হবে। সোনার প্রাসাদ ভুলে যাবেন, মধুর নদী ভুলে যাবেন, মুক্তোর বাড়ি ভুলে যাবেন, শুধু আল্লাহকে দেখছেন। আর সেই মুহূর্তই হবে জান্নাতের সবচেয়ে বড় পুরস্কার। জান্নাতে কোনো দুঃখ নেই। এখন ভাবুন, এই পৃথিবীতে কি কি কষ্ট পাচ্ছেন। পরীক্ষায় ফেল করেছেন, সম্পর্ক ভেঙে গেছে, অসুস্থ হয়েছেন, টাকার অভাবে ঘুমাতে পারেননি, কাছের মানুষ হারিয়েছেন। জান্নাতে এর কিছুই নেই। কোরআনে আল্লাহ বলছেন, আমি তাদের বুক থেকে সব ক্লেশ দূর করে দেব, মানে শুধু নতুন সুখ নয়, পুরনো সব ব্যথাও মুছে যাবে। হাদিসে আসছে, দুনিয়ার সবচেয়ে কষ্টের মানুষকে একবার জান্নাতে ডুবিয়ে তুলে জিজ্ঞেস করা হবে, তুমি কি কোনোদিন কষ্ট পেয়েছিলে? সে বলবে, না আল্লাহর কসম, আমি কখনো কষ্ট পাইনি। সারা জীবনের কষ্ট একটা মুহূর্তের জান্নাতে ভুলে যাবে। জান্নাতে কোনো মৃত্যু নেই। এই পৃথিবীতে সবচেয়ে বড় ভয় কোনটা? মৃত্যু, প্রিয়জনকে হারানোর ভয়, নিজে মরে যাওয়ার ভয়। জান্নাতে এই ভয় নেই। হাদিসে আসছে, একটা ভেড়ার মতো দেখতে জিনিস হাসিয়ার মাঠে আনা হবে, বলা হবে এটা মৃত্যু, তারপর সেটাকে জবেহ করে দেওয়া হবে। আর জান্নাতবাসীদের বলা হবে, হে জান্নাতবাসীরা, এখন থেকে মৃত্যু নেই, চিরকাল থাকবে। চিরকাল, কখনো শেষ হবে না। 1000 বছর পরেও, কোটি বছর পরেও, তখনও শুধু শুরু। শেষ কথা, এখনই সময়। প্রিয় ভাই বোনেরা, এই জান্নাতের বর্ণনা শুনলাম। এতক্ষণ যা শুনলেন, এটা শুধু একটা বর্ণনা। আসল জিনিস এর চেয়ে কোটি গুণ বেশি সুন্দর। আল্লাহ তাআলা বলেছেন, আমি জান্নাতে এমন কিছু প্রস্তুত রেখেছি যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি, এবং কোনো মানুষের অন্তরে এর কল্পনাও আসেনি। তাহলে যা আমরা বললাম, এটাও তো অসম্পূর্ণ। কিন্তু এই অসম্পূর্ণ বর্ণনাই যদি আমাদের বুক ভরিয়ে দেয়, চোখ ভিজিয়ে দেয়, তাহলে আসলটা কেমন হবে? একটাই কাজ করার আছে, এই জান্নাতের দিকে দৌড়ান, নামাজ পড়ুন, সৎ থাকুন, মানুষকে ভালোবাসুন, গুনাহ থেকে বাঁচুন, আল্লাহর কাছে কান্না করুন। কারণ এই দুনিয়াটা সাময়িক, আর জান্নাত চিরকালের। আল্লাহ আমাদের সকলকে জান্নাত নসিব করুন। আমিন।